কন্টেন্ট মনিটাইজেশন পাবার চেয়েও কন্টেন্ট মনিটাইজেশন রক্ষা করা অনেক কঠিন। যেমন স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আপনারা বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকে অনেক কষ্ট করে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পান। যারা পান তারাই জানেন যে কত কষ্ট করে আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশনটা পান। তো পাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা রক্ষা করতে পারেন না। কেন পারেন না? কোন কারণে পারেন না? একটাই কথা, যেমন স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চেয়েও কন্টেন্ট মনিটাইজেশন রক্ষা করা অনেক কঠিন। কন্টেন্ট মনিটাইজেশনে যখন আপনারা পাবেন, পাওয়ার আগে যা হয় তা তো হয়েইছে, যখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন সব হাই ক্লাস উন্নত রিলস ভিডিও ইত্যাদি আপলোড করার চেষ্টা করবেন। কোনো কপিরাইট আসে এমন কোনো ভিডিও আপনারা, বিশেষ করে কোনো কপিরাইট আসে এমন কোনো ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করবেন না, কোনো ছবি আপলোড করবেন না, কোনো রিলস ভিডিও আপলোড করবেন না। কোনো রিপোর্ট আসে আপনার নামে, কোনো কপিরাইট আসে, দেখে শুনে ফেসবুকের যে রেশিও আছে, যে রেজুলেশন আছে, সেই রেজুলেশন এবং রেশিও অনুযায়ী অবশ্যই আপনারা ভিডিও করে ফেসবুকে আপলোড করেন। দেখবেন অটোমেটিকলি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যেমন ভালো থাকবে, তেমনি আপনার ফেসবুকের ইনকাম, সোর্স অফ ইনকাম প্রচুর বেড়ে যাবে। বর্তমানের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী ধরতে গেলে গণহারেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। তো গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে? কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন ওনাদেরকে যদি একটু উল্টাপাল্টা করে, ওনাদের কন্টেন্ট মনিটাইজেশনে রিপোর্ট দিয়ে বসে থাকবে অনেক দিনের জন্য, হয় 40 দিন, না হয় 50 দিন, না হয় 100 দিন, না 160 দিন, 170 দিন। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ছবি আপলোড করবেন না, এমন কোনো রিলস আপলোড করবেন না যে রিলসে, যে ছবিতে অন্যের ভিতরে কোনো অন্য জাতিগোষ্ঠী কিংবা অন্য লোক, কোনো বিষয়বস্তু লোকের উপরে কোনোভাবেই যাতে স্পর্শকাতর না হয় এমন দেখেই আপনারা কন্টেন্ট আপলোড করবেন। যে আপনারা কন্টেন্টগুলা করেন, ব্লগগুলা করেন, এই ব্লগগুলা অবশ্যই অন্যকে যাতে টাচ না করে সেই অনুযায়ী আপনারা ব্লগ করবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন টিকিয়ে রাখার জন্য। আমি আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, যেমন স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, কন্টেন্ট মনিটাইজেশন অর্জনের চেয়েও কন্টেন্ট মনিটাইজেশন রক্ষা করা তেমনি কঠিন। ফেসবুকের গাইডলাইন্স, বিশেষ করে আমি আবার বলতেছি, ফেসবুকের গাইডলাইন্স কোনোভাবে ভঙ্গ করার চেষ্টা করবেন না। কোনো রক্তমাখা ছবি, কোনো অ্যাক্সিডেন্টের ছবি, কোনো মৃত মানুষের ছবি, এগুলো আপনারা দয়া করে ফেসবুকে আপলোড করবেন না, কারণ আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আউট হয়ে যাবে। যাদের কন্টেন্ট মনিটাইজেশন আউট হয়ে যায়, লক্ষ লক্ষ ভিউয়ার্স, লক্ষ লক্ষ ফলোয়ার্স নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আউট হয়ে যায়। যাদের যায় তারা বুঝে। এই জন্য বললাম, আপনি এতদিন কষ্ট করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনারা চেষ্টা করবেন এমন কোনো বিষয়বস্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সমস্যা হয় এমন কোনো বিষয়বস্তু আপলোড করবেন না ফেসবুকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।